Assalamu alaikum everyone. I hope everyone is fine. Sorry for being late. Let's start our video. الحمد لله رب العالمين والصلاة والسلام على شمس الكائنات والمرسلين وعلى آله وأصحابه ومن استنى بسننه إلى يوم الدين وعلينا معهم يا أرحم الراحمين. أما بعد، قال الله سبحانه وتعالى: واعبد ربك حتى يأتيك اليقين. وقال رسول الله صلى الله عليه وسلم: أحب الأعمال إلى الله عز وجل ما دوم عليه وإن قل. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهু قولي. সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযীম শান দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1445 হিজরির পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্বনবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দূত, আকায়ে দোজাহান, সৈয়দুল কাউনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, পবিত্র রমজান মাস চলে গিয়েছে। ইবাদত বন্দেগীর সোনালী মৌসুম, আরেকটি মৌসুম আমাদের কাছ থেকে চলে গিয়েছে। কিন্তু মুমিনের জিন্দেগির যে ইবাদতের জন্য তাকে দুনিয়ায় পাঠানো হয়েছে সেই জিন্দেগি কিন্তু চলছে। রমজান মাস চলে গিয়েছে বলে রমজান মাসেই শুধু ইবাদত বন্দেগী করতাম, রমজান ছাড়া অন্য মাসে করব না, এমনটি যেন না হয়। রমজান মাসে যেভাবে চোখের হেফাজত করতাম গুনাহ থেকে বাঁচার জন্য, রমজান পরবর্তী মাসগুলোতেও চোখের হেফাজত করব। জবানের হেফাজত যেমন ছিল সেরকম জবানের হেফাজত চলতে হবে। কানের হেফাজত যেমন করতাম গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহের কথা শোনা থেকে কানকে সেভাবে হেফাজত করতে হবে। ইবাদত বন্দেগীর পর্ব যেমন বাড়িয়ে দেওয়া হয়েছিল, অব্যাহতভাবে সেই ইবাদত বন্দেগী করে যেতে হবে। এই জন্য আজকের খুতবার আলোচ্য বিষয় হলো আহাম্মিয়াতুল মুদাওয়ামাতি আলাল আমালিস সালিহ, নেক আমল অব্যাহত রাখার গুরুত্ব। নেক আমল যে আমরা করছিলাম সেটা ঠিকমতো অব্যাহত রাখতে হবে, চালু রাখতে হবে। এর গুরুত্ব কতখানি, এটাই হলো আজকের খুতবার আলোচ্য বিষয়। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের 14 পারার প্রথম সূরার নাম হলো সূরাতুল হিজর। এই সূরার 99 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া'বুদ রাব্বাকা, তোমার রবের ইবাদত করো, দাসত্ব করো। কখন পর্যন্ত?
হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন তোমার কাছে না আসা পর্যন্ত। তাফসীরকাররা বলছেন এখানে ইয়াকিন মানে হলো মৃত্যু। ইয়াকিন মানে কি? সুনিশ্চিত নিশ্চিত জিনিস হলো মৃত্যু। মৃত্যু না আসা পর্যন্ত তোমার রবের ইবাদত বন্দেগী করতেই থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল হলো মা দুবিমা আলাইহি ওয়া ইন কাল্লা, আমল কম হোক, যে আমলটি নিয়মিত করা হয়, অব্যাহতভাবে করা হয়, নিয়মতান্ত্রিকভাবে করা হয়, সেই আমলটি হলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় আমল। একদিন 100 রাকাত নফল নামাজ পড়া হলো, পরের দিন একেবারে নামাজের খবর নাই, এই আমল আল্লাহর কাছে ভালো না। আল্লাহর কাছে ভালো কোনটা? যে আমলটি নিয়মিত করা হয়, তার সংখ্যা কম হোক। আমার প্রিয় ভাইরা, আপনি আমি যে নফসকে দিলের মধ্যে লালন করি, এই নফসের চরিত্র হলো এমন, যদি নফসকে নেক আমলের সাথে আপনি আমি নফসকে দিয়ে নেক আমল না করাতে পারি, নফস কিন্তু আপনাকে আমাকে দিয়ে গুনাহের আমল করিয়ে নিবে। এই জন্য নিজের নফসকে সর্বদা নেক আমল করিয়ে নেওয়া দরকার। আমাদের এই দুনিয়ার সময়গুলো সুখে থাকি দুঃখে থাকি, হাসিতে থাকি আর কান্নার মধ্যে থাকি, বিপদের মধ্যে থাকি আর আনন্দের মধ্যে থাকি, জিন্দেগির সময়গুলো কিন্তু চলে যাচ্ছে তর করে। আর আপনি আমি প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত আখিরাতের নিকটবর্তী কিন্তু হয়ে যাচ্ছি। কাজেই যদি এই সময়গুলো খোদা না কারো পোড়া কাপল হয়, খারাপ আমলের মধ্যে সময়গুলো কাটায়, তাহলে আফসোসের কোনো শেষ থাকবে না। আল্লাহ পাকের জাহান্নাম তার জন্য বরাদ্দ হবে। আল্লাহ ইয়াজুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন। আর যদি নেক আমলের মধ্যেই সময়গুলো পার করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি জাররা পরিমাণ, সরিষার 80 ভাগের 1 ভাগকে জাররা বলা হয়, বিন্দু পরিমাণ যে ব্যক্তি নেক আমল করবে, ভালো কাজ করবে, তার ফলাফল সে দেখতে পাবে। যে ব্যক্তি সেই বিন্দু পরিমাণ খারাপ কাজ করবে, তার ফলাফলও দেখতে পাবে। এই জন্য আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক দেখলেন সমস্ত উম্মত ভেঙে পড়েছে। তিনি আল্লাহর নবীর এই মেম্বারে দাঁড়িয়ে একটা খুতবা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। হে আল্লাহর নবীর উম্মতেরা, তোমাদের মধ্যে যারা মুহাম্মাদের ইবাদত করত, শুনে রাখো তিনি মৃত্যুবরণ করেছেন। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। আর যে আল্লাহর ইবাদত করত, শুনে রাখো আল্লাহ চিরঞ্জীব সত্তা, তিনি কখনই মৃত্যুবরণ করবেন না। তো এইভাবে মোহাম্মদ হোসাইন ইয়াকুব নামে এক বুজুর্গ বলছেন যে যারা রমজান মাসের ইবাদত করত, তারা শুনে রাখো রমজান মাস চলে গিয়েছে। আর যারা আল্লাহ পাকের ইবাদত করত, তারা শুনে রাখো আল্লাহ পাক কি আছেন? চিরস্থায়ী সত্তা, জীবিত আছেন, চিরদিন তিনি থাকবেন। সব কিছু মহাপ্রলয়ের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরদিন থাকবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীর মধ্যেই সময়গুলো পার করতে হবে। আসুন আমার ভাইয়েরা, আমরা নেক আমল বলতে কি বুঝি? শুধুমাত্র ইসলামের ভিত্তি যে 5টি জিনিসের উপরে, সেটা তো আছেই। ঈমান দিলের মধ্যে লালন করা, নামাজ রোজা হজ যাকাত এইগুলো পালন করা, এটা তো আছেই। পাশাপাশি একটা মুমিনের জিন্দেগির প্রতিটি মুহূর্তকে আল্লাহ পাকের বিধানের উপরে উঠাবার নামই হলো ইবাদত বন্দেগী। আখলাক ইবাদত বন্দেগীর অন্যতম অনুষঙ্গ। আখলাকের গুরুত্ব আমাদের মাঝ থেকে কমে গিয়েছে। এক ব্যক্তি শুধু ফরজ ইবাদত করে, কিন্তু আখলাকটা খুব ভালো, কাউকে কষ্ট দেয় না, মুখের কথা বলে কষ্ট দেয় না, লেনদেন দিয়ে কষ্ট দেয় না, কাউকে আচরণ দিয়ে, প্রশাসনিক শক্তি দিয়ে কষ্ট দেয় না। সেই ব্যক্তি, যে ব্যক্তি অনেক বেশি নফল ইবাদত করে, অনেক বেশি নফল রোজা, নফল নামাজ পড়ে,
কিন্তু আখলাকটা ভালো না, মুখের কথা দিয়ে মানুষকে কষ্ট দেয়, আচরণ দিয়ে কষ্ট দেয়। তো যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয় সে জাহান্নামে যাবে, আর যে ব্যক্তি শুধু ফরজ ইবাদত করে কিন্তু তার কি আছে, আখলাকটা ভালো, সে জান্নাতে যাবে। এই জন্য আখলাকটা পরিশুদ্ধ করা নেক আমলের অন্যতম একটা দিক। আপনার আমার নবী, যেই নবীর উম্মত আপনি আমি, সেই নবীর আখলাক এমন ছিল, কেউ একটা অন্যায় কাজ করেছে, রাসূল তাকে সংশোধন করতে চান, সবার সামনে ভাবে বলতে দেয় তুমি এই কাজ কেন করছো না। আল্লাহর নবী মেম্বারে উঠতেন, উঠে বলতেন তোমাদের মধ্যে কেউ কেউ এমন একটি অপরাধ করছে, তার এই কাজটি করা উচিত নয়। এর দ্বারা সংশ্লিষ্ট ব্যক্তি বুঝতে পারত যে ওই অপরাধটি আমি করেছি, আমাকে সংশোধন হয়ে যাওয়া উচিত, সংশোধন হয়ে যেত। এরপরে আপনার আমার মুখের কথা, কারোর সাথে আমি কথা বলছি, সেই কথার কাউকে বলতেই হয় দুনিয়ায় চলতে গেলে। আপনার আমার শব্দ চয়ন, শব্দ আমি কোন শব্দে তার সাথে কথা বলবো, সবচেয়ে ওই শব্দে কথা বলা উচিত যেই শব্দে কথা বললে তার দিলে আঘাত লাগবে না। কারণ আমি যদি চিন্তা করি, আপনাকে আমাকে একটা লোক কড়া কথা বললে আপনার আমার দিলে কিরকম চোট লাগতো, আমি একটা কড়া কথা বললে তার দিলেও তো একই রকম চোট লাগবে। তো তাকে আমি কেন আঘাত দিয়ে কথা বলবো? দুনিয়া কদিনের জিন্দেগি। আল্লাহ পাক আমাদেরকে উত্তম আখলাকি হওয়ার তৌফিক দান করুন। চরিত্র, সর্বশ্রেষ্ঠ চরিত্রবান নবীর উম্মত হিসেবে আপনার আমার চরিত্র মাধুরীকেও আল্লাহ পাক অনেক উন্নত বানিয়ে দিন। আমার প্রিয় ভাইরা, আসল এখন আমরা আলোচনা করব যে নেক আমল অব্যাহত রাখার উপকারিতা কি কি আছে, গুরুত্ব কি কি আছে। এক নম্বর উপকারিতা হলো আন্নাহা সাবাবুন লিদুখুলিল জান্নাহ। নেক আমল ঠিক রাখবো, নিয়মিত করতে থাকবো, তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে নিশ্চিত জান্নাত দান করবেন, জান্নাত লাভ করা যাবে। জান্নাত কি দুনিয়ার বাড়ির নাম? জান্নাতের একটা লাঠি রাখার জায়গা এই পৃথিবী বিক্রি করলেও হবে না, এত দামি আল্লাহ পাকের জান্নাত। সে জান্নাত লাভ হবে যদি আমি নেক আমল ঠিক রাখতে পারি, নেক আমল করে যেতে পারি অব্যাহতভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা বলেন, ফজরের টাইমে আল্লাহর নবী হযরত বেলালকে ডাকলেন। বেলাল হচ্ছেন আল্লাহর নবীর মুয়াজ্জিন, কুচকুচে কালো, আবিসিনিয়ায় হাবশায় তার বাড়ি, ঠোঁট মোটা, বাহ্যিক চেহারাটি সুন্দর না, কালো কুচকুচে মানুষটি। কিন্তু আল্লাহর নবীর ভালোবাসা তার প্রতি কেমন ছিল যে হযরতে বেলালকে আল্লাহর নবী তার নিজের জীবনের কেশিয়ার বানিয়ে দিয়েছিলেন। কেশিয়ার চেনেন? আল্লাহর নবী নিজের কাছে কোনো পয়সাপাতি রাখতেন না। যদি নবীর কোনো পয়সাপাতি থাকতো, কার কাছে থাকতো? রসুলের মুয়াজ্জিন বিলালের কাছে থাকতো। কারোর প্রতি খরচ করলে বেলালকে বলতেন খরচ করো। আম্মাজানদের বাসায় বাজার সদায় লাগলে কে করতেন? হযরত বেলাল করতেন। রসুলের প্রতি বেলালের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসাও কেমন ছিল? রসুলের ইন্তেকালের পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীর ভালোবাসার কারণে নবী নাই, মদিনায় থাকতে পারেন নাই, কলিজা ফেটে মরে যাবেন এই অবস্থা। সে বেলালকে ডেকে ফজরের নামাজের সময় রসুল বললেন, হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল জান্নাহ। বেলাল, ইসলাম গ্রহণের পরে তুমি সবচেয়ে তোমার বড় আশা করতে পারো, আশাপ্রদ ওই আমলের কথা বলো ইসলাম গ্রহণের পরে তা তুমি যা করেছো। কারণ গত রাতে আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতের মধ্যে হাঁটতেছি, আর তুমি বেলাল আমার সামনে দিয়ে স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটতেছ। তোমার স্যান্ডেলের শব্দ জান্নাতের মধ্যে আমি টের পেয়েছি। কি আমল এমন করো যার কারণে এমনটি টের পেলাম? তা হযরতে বেলাল বললেন, মা আমিলতু আমালান আরজা ইনদি। আমি বড় আশাব্যঞ্জক কোনো আমল করতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ। তবে দিনে রাতে যখনই আমি অপবিত্র হয়েছি, অপবিত্র হওয়ার পরে আবার ওযু ইস্তেঞ্জা করে যখন ইস্তেঞ্জা ওযু করে পবিত্র হয়েছি, তখনই সেই
পবিত্রতা দিয়ে যতটুকু সম্ভব 2-4 রাকাত নামাজ আমি পড়ে নিয়েছি। তো হযরত বেলাল তাহারাত হাসিল করার পরেই 2-4 রাকাত নামাজ পড়তেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের মধ্যে হযরত বেলালকে নিজের আগে আগে হাঁটতে দেখেছেন আল্লাহ। তাহলে নেক আমল করলে কোথায় যাওয়া যায়? জান্নাত লাভ করা যায়, জান্নাতে যাওয়া যায়। শুধু তাই নয়, নেক আমল করার অন্যতম শ্রেষ্ঠ উপকারিতা হলো আন্নাহা সাবাবুল লিমুহাব্বাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা লিল আবদ। বান্দা আল্লাহ পাকের ভালোবাসা লাভ করতে পারে। আপনি নেক আমল করবেন, আপনাকে ভালোবাসবেন কে? আল্লাহ তাআলা নিজেই ভালোবাসবেন। আল্লাহ পাক নিজেই বলছেন হাদিসে কুদসিতে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার কোন বন্ধুর সাথে, আমার কোন ওলির সাথে যে ব্যক্তি শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিই। বান্দা সবচেয়ে বেশি আমার নৈকট্য অর্জন করতে পারে যে ফরজ তার উপরে করেছে সেই ফরজ আমলের মাধ্যমে। এরপরে ফরজ আমলের পরে বান্দা অনেক বেশি নফল ইবাদত করতে থাকে, আমার নৈকট্য হাসিল করতে থাকে। এমনকি এক পর্যায়ে গিয়ে বান্দাকে আমি আমার প্রিয় মাহবুব বানিয়ে নিই। এরপরে আল্লাহ বলেন, আমি যখন তাকে আমার প্রিয় বানিয়ে নেই, তখন আমি আমার বান্দার কান হয়ে যাই, যে কান দিয়ে সে শোনে। আমি তার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে সে দেখে। আমি তার হাত হয়ে যাই, যে হাত দিয়ে সে ধরে। আমি তার পা হয়ে যাই, যে পা দিয়ে সে চলে। সে যখন আমার কাছে কোনো কিছু চায়, আমি তাকে দিয়ে দেই। আমার কাছে কোনো জিনিস থেকে পানাহ চাইলে আমি তার থেকে পানাহ দিয়ে দেই তাকে। তাহলে আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার অন্যতম শ্রেষ্ঠ উপায় হলো নিয়মিতভাবে নেক আমল করতে থাকা। আমার প্রিয় ভাইরা, 3 নম্বর হলো আপনার নেক আমল অব্যাহত রাখলে বান্দার কোনো গুনাহ থাকে না। নেক আমলের মাধ্যমে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়, গুনাহমুক্ত জীবন যাপন করা যায়। বুখারী এবং মুসলিম শরীফের প্রখ্যাত হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরাআইতুম, হে আমার উম্মত, তোমাদের কি মনে হয়, তোমাদের কারো বাড়ির ঘরের সামনে, দরজার সামনেই যদি একটা নদী থাকে, আর প্রতিদিন যদি সেই ব্যক্তি দরজা খুলেই নদীতে 5 বার করে গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবা ইকরাম বললেন, লা ইয়াবকা মিন দারানিহি মিন শাই, ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, 5 বার গোসল করেছে। রাসূল বললেন, ঠিক তেমনি ফাযালিকা মিথলু সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ সেরকম। 5 ওয়াক্ত নামাজ যদি বান্দা ঠিকমতো পড়ে, তাহলে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। রাসূল আরও বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবাই একটু পড়েন তো তাসবিহটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল বলেন, যে ব্যক্তি 100 বার এই তাসবিহটি পড়বে, তো খুত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিন যাবাদিল বাহর। বুখারী এবং মুসলিমের অত্যন্ত শক্তিশালী হাদিস, একযোগে বর্ণিত হাদিস। সমুদ্রের ফেনা পরিমাণও যদি তার গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক সেই গুনাহও তাকে মাফ করে দিবেন। প্রতিদিন এই আমলটি কয়বার করবো? তাসবিহটি 100 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কতবার? 100 বার। তাহলে 3 নম্বর ফজিলত হলো নেক আমল করার দ্বারা গুনাহমুক্ত হয়ে যায় বান্দা। 4 নম্বর হলো এই দুনিয়ার জীবন কেবল সুখ শান্তির জীবন না, এখানে বিপদ বিসম্বাদ লেগেই থাকে। বালা মুসিবতের ঘটা বান্দার জীবনে সর্বদাই থাকে। এই বালা মুসিবত থেকে দুনিয়া এবং আখিরাতের নাজাতের ওসিলা হয়ে যায় নেক আমল। আমার প্রিয় ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি একদিন আল্লাহর নবীর সাথে তার একই বাহনের পিছনে সওয়ার ছিলাম। রাসূল আমাকে বললেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, হে বৎস, আমি তোমাকে কয়েকটি শব্দ শিখিয়ে দিচ্ছি। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা,
তুমি আল্লাহর হুকুমকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। তুমি আল্লাহকে সংরক্ষণ করো, আল্লাহ পাকের বিধান অনুযায়ী জীবনযাপন করো, যে কোনো বিপদে তুমি আল্লাহকেই সামনে পাবে। তুমি আপনি আমি খোদার আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে যদি নিজেকে নিয়োজিত রাখি, যে কোনো বিপদে পড়লে দেখা যাবে আল্লাহই সেই বিপদ কি করবেন, আপনার আমার দূর করে দিবেন। এই জন্য নিয়ম হলো, সুখে মানুষ আল্লাহকে ভুলে যায়, কিন্তু সুখেই আল্লাহকে বেশি ডাকা উচিত। এই জন্য আপনার ইমাম আহমদ ইবনে হাম্বলের এক হাদিসে আছে, তারিফু ইলাল্লাহি ফির রাখা ইয়ারিফুকা ফিস সিদ্দা। তুমি সুখে আল্লাহকে বেশি করে ডাকো, দুঃখে আল্লাহ পাক তোমাকে সাহায্য করবেন, বিপদ থেকে তো বিপদ দূর হবে। দেখুন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইরাকের নিনওয়ায় তার বাড়ি ছিল। এত দীর্ঘ টাইম তিনি উম্মতকে কালেমার দাওয়াত দিলেন, কেউ মুসলমান হচ্ছিল না। তিনি অবস্থা পরিদৃষ্টি বুঝলেন, এখন এই উম্মতের উপরে আযাব চলে আসবে। আল্লাহ পাকের নির্দেশের অপেক্ষা না করে তিনি রাতের আধারেই স্বজাতির কাছ থেকে আত্মগোপন করে চলে গেলেন, না বলে চলে গেলেন। নবী যদি কোনো উম্মতের মাঝে থাকে, আল্লাহ পাক ওই উম্মতকে শাস্তি দেন না। উম্মতেরা সকালবেলা যখন নবীকে পাইল না, তখন বুঝলো আযাব আসতেছে। আর আযাব সত্যিকার যখন কাছাকাছি চলে আসছিল, কোনো জাতির উপরে আযাব আসার পরে উঠিয়ে দেন না আল্লাহ পাক। কিন্তু কওম ইউনূসকে, নবী যেহেতু নাই, ওরা কান্নাকাটি করে ময়দানে চলে আসছে, আল্লাহ পাক ঈমানকে কবুল করেছেন, আযাবকে উঠিয়ে নিয়েছেন। কিন্তু নবীর অবস্থা হলো এই, তিনি যখন এলাকা ত্যাগ করার জন্য সমুদ্রের জাহাজে উঠেছেন, বিশাল ঝড়ের কবলে এই জাহাজ পড়েছে। তখন তারা বলল, নিশ্চয়ই কোনো পলায়নরত গোলাম এখানে আসে, আমরা লটারি করি সবার নামে কার নাম আসে। দেখা যায় লটারিতে বারবার ইউনূস নবীর নাম আসছিল। যখন কারো কোনো কিছুর অপেক্ষা না করে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি একা মরে যাই, পুরা নৌকাওয়ালারা বেঁচে যায়। তিনি সমুদ্রে ঝাঁপ দিলেন। নীল সাগরের এক তিমি মাছকে আল্লাহ পাক বললেন, এই মাছ, তুমি আমার ইউনূসকে গিলে ফেলো। খবরদার, ইউনূসকে তোমার খাবার হিসাবে দিচ্ছি না, তোমার পেটকে কিছুকালের জন্য তার জন্য ভ্রাম্যমান জেলখানা বানাচ্ছি আমি আল্লাহ। তো মাছ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেলল। তিনি সেই মাছের পেটে থাকা অবস্থায় মাছ দ্রুতই সমুদ্রের তলদেশে চলে গেল। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের তাসবিহ সেখানে পড়ছিলেন, ফানাদা ফিজ যুলুমাত। কয়েকটি অন্ধকারের মধ্যেই তিনি আল্লাহ পাককে এই শব্দে ডাক দিলেন, আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো তাফসীরের কিতাবে আসছে যে এই আওয়াজটি আল্লাহ পাকের আরশে আজিমের গিয়ে ঘুরছিল। তখন ফেরেশতারা বলছিল, সাউতুন দাঈফুন মা'রুফুন ইয়া রাব্বাল আলামিন, একটা দুর্বল আওয়াজ, কিন্তু আওয়াজটা খুবই পরিচিত। আমাদের কাছে মনে হচ্ছে মিন বিলাদির গরিবা, কোনো এক অপরিচিত স্থান থেকে আওয়াজটি আসতেছে মনে হচ্ছে। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, তোমরা জানো না এই আওয়াজ কার? তারা বলল, ফেরেশতারা, না, আল্লাহ জানি না। আল্লাহ বলেন, কেন? আমার বান্দা ইউনূসের কাহিনী এটা। তো বলছে, যে ইউনূস নবী সর্বদাই আপনাকে ডাকতেন, আর সে আজিমে তার আওয়াজ উঠতে থাকতো, সেই ইউনূস? আল্লাহ পাক বললেন, হ্যাঁ। তখন ফেরেশতারা বললেন, আল্লাহ, যেই নবী সুখ স্বাচ্ছন্দ্যে আপনাকে ডাকতেন, আজকে বিপদে পড়েছেন সেই নবী, আপনি কি তার ডাকে সাড়া দিবেন না? তখন আল্লাহ রাব্বুল আলামিন মাছকে অর্ডার করলেন, মাছ, তুমি আমার ইউনূসকে সমুদ্রের পাড়ে তুমি ফেলে দিয়ে আসো। সমুদ্রের এক বালু তটে গিয়ে মাছ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিল। আল্লাহ পাক দ্রুতই একটা কদু গাছ উৎপন্ন করে কদু গাছের ছায়ার নিচে হযরত ইউনূসকে আল্লাহ পাক কি করলেন? সেখানে রাখলেন। আমার প্রিয় ভাইরা, তাহলে আজকে আপনি সুখ স্বাচ্ছন্দ্যে যদি আমি আপনার আমার রবকে ডাকতে থাকি, দুঃখে পড়লে সেই বিপদ থেকে, দুঃখ থেকে কে রক্ষা করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আপনাকে আমাকে রক্ষা করবেন। আমার প্রিয় ভাইরা,
পঞ্চম উপকারিতা হলো নেক আমল অব্যাহত রাখার, যে মানুষের অন্তঃকরণ এটা জীবিত থাকে কখন? যখন সে তার রবকে স্মরণ করে। আর যখন সে তার রবকে স্মরণ করে না, তখন সেটা মৃত হয়ে যায়, তার কোনো দাম নাই। তো আপনার আমার অন্তঃকরণের সার্বক্ষণিক যোগাযোগ আল্লাহর সাথে থাকবে যদি নেক আমলই আমি করতে থাকি। এই জন্যই তো আল্লাহ পাক আপনাকে আমাকে বলেছেন ফাযকুরুনি আযকুরকুম। প্রতিটি খুতবায় এই আয়াত পড়া হয়, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমার প্রিয় ভাইরা, এই জিকিরের মধ্যে এক ধরনের জিকির আছে সর্বদাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা জিকির করা যায়। আবার কিছু সময়ের সাথে মসজিদে প্রবেশের এক জিকির, মসজিদ থেকে বের হওয়ার আর এক জিকির, বাথরুমে প্রবেশ করার আগে এক জিকির, এক দোয়া, বাথরুম থেকে বের হওয়ার পর আর এক দোয়া, ঘুমোতে যাওয়ার সময় এক দোয়া, ঘুম থেকে ওঠার সময় আর এক দোয়া, খানা খাওয়ার সময় এক দোয়া, খানা খাওয়া শেষ করলে আর এক দোয়া। এইভাবে সময়ের সাথে সম্পৃক্ত কিছু জিকির আছে, কিছু দোয়া আছে, আর কিছু আছে সর্বদাই পড়া যায়। একজন মুমিন বান্দার সর্বদাই কি থাকবে? তার জিহ্বা তার রবের স্মরণে আপনার সর্বদাই তাজা থাকবে। এটাই হলো নিয়ম। আমার প্রিয় ভাইরা, আসুন, ষষ্ঠ হলো যে ব্যক্তি নেক আমল অব্যাহত রাখবে, উত্তম মৃত্যু তার নসিব হবে, তার মৃত্যুটা খুব সুন্দর হবে। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক ঈমানদারদেরকে তার সুদৃঢ় বাণী লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আল্লাহ পাক অটল রাখেন, দুনিয়াতেও এবং আখিরাতেও। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ পাককে স্মরণ রাখবে, মৃত্যুর সময়ও আল্লাহ পাক কালেমা শরীফ পড়তে পড়তে তার ঈমান রাখা অবস্থায় তার মৃত্যু নসিব হয়ে যাবে, উত্তম মৃত্যু তার নসিব হবে। সপ্তম উপকারিতা হলো যে আপনি যদি সুস্থ অবস্থায় সফরে বের হয়নি, বাড়িতে আসেন, সেই অবস্থায় যদি আপনি নেক আমল করতে থাকেন, আপনি অসুস্থ হয়ে গেলে আর ওই নেক আমলটি করতে পারছেন না, আপনি সফরে বের হয়েছেন, সময়ের স্বল্পতার কারণে সেই নেক আমলটি করতে পারছেন না, তাহলে সুস্থ অবস্থায় যে নেক আমলটি করতেন, বাড়িতে থাকা অবস্থায় যে নেক আমলটি করতেন, আল্লাহ পাক অসুস্থ হলে, হ্যাঁ, সফরে বের হলে ওই আমলটি না করতে পারলেও আল্লাহ পাক ওই সব আপনাকে দান করবেন। এই জন্য রসুল বলছেন, ইদা মারিদাল আব্দু, যখন কোনো বান্দা অসুস্থ হয়ে পড়ে, আও সাফারা, অথবা সফরে বের হয়, কুতিবা লাহু মিনাল মা কানা ইয়ামালু মুকিমান সাহিহান, সুস্থ অবস্থায় বাড়ি থাকা অবস্থায় নেক আমল করলে যে সওয়াব আল্লাহ পাক তাকে দিতেন, অসুস্থ অবস্থায় সফর অবস্থায় আল্লাহ পাক তাকে সেই সওয়াবই তার জন্য লিখে দিবেন। আমার প্রিয় ভাইরা, অনেক মানুষ আছে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে, একদিন সে ঘুমিয়ে পড়েছে, শরীর ক্লান্ত, কিন্তু তাহাজ্জুদের সময় তার চক্ষু খোলে নাই, তাহাজ্জুদের সময় সে উঠতে পারে নাই। তখন বান্দার আগ্রহ ছিল তাহাজ্জুদ উঠে পড়বে, কিন্তু উঠতে পারেনি। রাসূল বলেন যে সে উঠে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব পেত, ঘুমিয়ে থেকে আছে সে, আল্লাহ পাক তাকে সেই সওয়াবই দান করবেন। তাহলে তার যে ঘুমিয়ে থেকে সওয়াব পেল, রাসূল বলেন ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি, তার এই ঘুমটা তাকে দান করলেন, আল্লাহ পাক সদকা দিলেন, যে দাও, তোমার ঘুম বানাইও রাখলাম আর সওয়াবও দিয়ে দিলাম। আবু দাউদ, নাসাই শরীফের হাদিস। তাহলে আপনি আজকে সুস্থ অবস্থায় আপনার আমার রবকে যদি আমি ডাকি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে, খোদা না করেন অসুস্থ হয়ে গেলে, দুর্বল হয়ে গেলে, বার্ধক্যে পড়ে গেলে, আল্লাহ পাক সেই সওয়াবই দিবেন। আসুন, এই নেক আমল অব্যাহত রাখার জন্য কিছু উপকরণ আছে। নেক আমলগুলো এমনি ইচ্ছা করলেই করা যায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য লাগে, কিছু উপকরণ লাগে। আসুন সেই উপকরণগুলো নিয়ে আলোচনা করি। এক নম্বর হলো যে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে, যে আল্লাহ, এমনটি না হয় নেক আমল করতেছিলাম, হঠাৎ করে সেই নেক আমল ছেড়ে দিলাম, আমার দিল বাঁকা হয়ে গেল, এমনটি না হয়। নিয়মিতভাবে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে।
এই সাহায্যের শব্দ আল্লাহ পাক নিজে শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। একটু সবাই পড়ুন তো দোয়াটি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটা সূরা আলে ইমরানের প্রথম পৃষ্ঠার শেষের আয়াত। এটা রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটার পাশাপাশি আরেকটি দোয়া রাসূল শিখিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, মানুষের অন্তরকে পরিবর্তনকারী কে? আল্লাহ পাক। রাসূল এক হাদিসে বলেন, ইন্না কুলুবা বানি আদম বাইনা ইসবাঈর রহমান, আদম সন্তানের অন্তঃকরণ আল্লাহ পাকের দুই আঙ্গুলের মাঝে, ইউকাল্লিবুহা হাইতু ইয়াশা, যেমন ইচ্ছা সেটাকে তিনি পরিবর্তন করেন। আপনার দুই আঙ্গুলের মাঝে কোনো বস্তু থাকলে যেমন আপনি কি করেন, সেই জিনিসটি পরিবর্তন করেন। আদম সন্তানের দিলও এরকম, আল্লাহ পাকের দুই আঙ্গুলের মাঝে আল্লাহ পাক যেমন ইচ্ছা কি করেন, পরিবর্তন করেন। তো আল্লাহ পাকের কাছে দরখাস্ত রাসূল এভাবে করেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, সে হে অন্তঃকরণকে পরিবর্তনকারী সত্তা, হ্যাঁ, সাব্বিত কলবি আলা দীনিক, তোমার দ্বীনের উপরে আমার অন্তরকে অবিচল রাখো, অটুট রাখো, মজবুত রাখো। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ছোট্ট দোয়া মুখস্থ করেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। বারবার এই শব্দ পড়লে, রব্বানা লা তুজিগ কুলুবানা, বারবার এটা পড়লে ইনশাআল্লাহ আপনি তাহাজ্জুদ শুরু করেছিলেন, তাহাজ্জুদ আর ছাড়বেন না। জামাতের নামাজ শুরু করেছিলেন, জামাতকে আর ছাড়বেন না। কোরআন তেলাওয়াত শুরু করেছিলেন, কোরআন তেলাওয়াত ছাড়বেন না। অব্যাহতভাবে নেক আমল করার সুযোগ আল্লাহ পাক দান করবেন। 2 নম্বর হলো, আল্লাহর উপরে ভরসা করার পরে গাফলাতকে ঝেড়ে ফেরাবার জন্য আগামীকাল করব এই কথা ছেড়ে দিতে হবে। অনেকে বলে আগামীকাল থেকে তাহাজ্জুদ পড়ব, আগামীকাল থেকে এই কাজটি শুরু করব, জিন্দেগিতে আর আগামীকাল আসবে না, আগামীকাল মৃত্যু হয়ে যাবে। এই জন্য আগামীতে শুরু করব। আগামীকাল তুমি আমি বাঁচবো কিনা কেউ বলতে পারে না। আগামীকাল মালাকুল মাউত চলে আসতে পারে, এই সুযোগটি লাভ নাও হতে পারে। এই জন্য না, আগামীকালকে আমি বাঁচবো কিনা জানি না, অতীত নিয়ে গবেষণা করে লাভ নাই, অতীত চলে গিয়েছে, ভবিষ্যতে বাঁচবো কিনা জানি না। আমার জন্য বর্তমান মুহূর্তগুলোই হলো আমার জন্য সময়। এই জন্য বর্তমান সময় নিজেকে দিয়ে কাজ করিয়ে নিতে হবে, এই কথা মনে করিয়ে গাফলাতের ঘুমকে ছাড়তে হবে। আগামীকাল করব এই মানসিকতা দিল থেকে সরাতে হবে, বর্তমান মুহূর্তকেই কাজে লাগাতে হবে। তাহলে ইনশাআল্লাহ নেক আমল করা আপনার আমার জন্য সহজতর হবে। 3 নম্বর হলো, ইবাদত বন্দিগির মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। কেউ যদি অনেক বেশি কষ্ট সাপেক্ষ কাজ, কষ্ট সাপেক্ষ ইবাদত নিজেকে দিয়ে করাবার শুরু করে, তাহলে মন পরের দিন আর সেটা করাইতে চাবে না। মন বলবে না, এত সম্ভব নাকি। এই জন্য মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। যতটুকু সম্ভব, একেবারে বিশাল কঠিন কাজ দিলে মন একসময় বিষিয়ে যাবে, মন তিক্ত হয়ে যাবে, ওই কাজটি করতে আর মনে চাবে না। এই জন্য কি করতে হবে, ইবাদত বন্দিগার আমলের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আমার প্রিয় ভাইরা, আরেকটি কাজ নেক আমলকে বাড়িয়ে দিবে, সেটা হলো মৃত্যুর কথা, পরকালের কথা স্মরণ করা এবং দুনিয়ার আশা আকাঙ্ক্ষা একটু কম করে করা। রাসূল বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতি আল মাউত, পৃথিবীর সমস্ত স্বাদগুলোকে বিনষ্ট করে দেয় যেই বস্তু মৃত্যু, তোমরা অধিক পরিমাণে সেই মৃত্যুকে স্মরণ করো। পাশাপাশি দুনিয়ার জিন্দেগি নিয়ে অনেক বড় আশা। 90 বছরের এক বৃদ্ধ বলছে, ইরান থেকে মশলা কিনে আমি চীনের বাজারে বিক্রি করব, আর চীন থেকে ওই পণ্য কিনে আমি অমুক অমুক বন্দরে বিক্রি করব। এরকম 40-50টা সফর দিলেই আমি পৃথিবীর বিখ্যাত ধনী হয়ে যাব। অথচ তার মৃত্যু লেখা আছে মাত্র কয়েকদিন পরে, কিন্তু সেই পরিকল্পনা নিচ্ছে 50 বছরের পরিকল্পনা। আপনার আমার অবস্থা হতো তাই।
বিশাল বিশাল দুনিয়ার পরিকল্পনা, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার বহু আগেই মালাকুল মাউত কিন্তু জায়গা মতো দাঁড়িয়ে আছে। এই জন্য মৃত্যুর কথাকে অধিক পরিমাণে স্মরণ করা এবং দুনিয়ার ব্যাপারে একটু আশা আকাঙ্ক্ষা কমিয়ে দিলে নেক আমল বেশি করে করার মানসিকতা দিনের মধ্যে চলে আসবে। আরেকটি কাজ করলে নেক আমলের আগ্রহ তৈরি হবে, নিক্কার পরহেজগার ব্যক্তিদের মজলিসে যাওয়া। তার মধ্যে অন্যতম হলো জুমার খুতবা। অনেকেই আমরা আজান হয়ে যাওয়ার অনেক পরে আসি, কোনো রকম বাংলা খুতবা একটু পাই, কোনো রকম পাই না, শুধু আরবি খুতবাটার শেষে কিছু পাই, আপনি ফরজ নামাজটা পড়ে চলে যাই। আপনার আমার জন্য তো দুপুরের সময় 4 রাকাত নামাজ আল্লাহ ফরজ করছিলেন, সেখান থেকে 2 রাকাত এখন পড়তে হচ্ছে, বাকি 2 রাকাত কয়ে গেল। বাকি 2 রাকাত হলো খুতবা, সেটাও শুনতে হবে। নিজের সন্তানকে নিয়ে, ভাই বেরাদারকে নিয়ে আজানের আগে ভাগেই আল্লাহর ঘর মসজিদে চলে আসা, পূর্ণাঙ্গ খুতবার আলোচনা যাতে শোনা যায় সেই চেষ্টা করা, ওয়াজ মাহফিলে যাওয়া। নেককার পরহেজগার ব্যক্তিরা যে আল্লাহ পাকের মহাব্বত, পরকালের নেক আমলের গুরুত্ব বোঝান, সেই সমস্ত মজলিসে হাজির হলে দিলের মধ্যে নেক আমল করার আগ্রহ তৈরি হবে। তাহলে দিল অলসতার মধ্যে থাকবে না। আমার প্রিয় ভাইরা, পাশাপাশি নিক্কার পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনী মানুষের কাছ থেকে শোনা, নিজে বইয়ের মাধ্যমে পড়াশোনা করা, এভাবে তাদের সম্পর্কে জানার জন্য চেষ্টা করা, কি পরিমাণ নেক আমল তারা করতেন। হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব তিনি মৃত্যুর সময় তার মেয়ে মাথার কাছে বসে কান্নাকাটি করছিল। তিনি বলছেন, মা তুমি কান্নাকাটি করো না, আলহামদুলিল্লাহ এমন 50টি বছর আমার জীবনে গিয়েছে যে আমি আল্লাহর নবীর মসজিদে গেছি, তারপরে আজান হয়েছে, শুধু তাকবীরে উলা পায় নাই, আজানও পেয়েছে। অথচ তিনি বিশ্ববিখ্যাত আলেম, গোটা বিশ্বে তার ছাত্ররা ছড়িয়ে পড়েছিল। সেই মেয়েকে মৃত্যুর সময় তিনি এই কথাটি শোনাচ্ছেন। আমরা যে তাদের নাম নিচ্ছি, আমাদের দিনের মধ্যেও কি থাকা উচিত? ইবাদত বন্দেগীর প্রতি সে আগ্রহ থাকা উচিত। এই সমস্ত জিনিস শুনলে নিজের মধ্যেও নেক আমল করার এক তাড়া, এক আগ্রহ, এক উদ্দীপনা ইনশাআল্লাহ তৈরি হবে। আমার প্রিয় ভাইরা, পাশাপাশি নেক আমলের আগ্রহ তৈরি হওয়ার জন্য আপনাকে আমাকে বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করতে থাকা। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর সাইয়্যিদুল ইস্তিগফার তো আছেই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এই ইস্তেগফার বেশি করে পড়তে থাকা এবং সর্বদাই নিজের জিহ্বাকে আল্লাহ পাকের জিকিরে মশগুল রাখা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। এইভাবে আল্লাহ পাকের জিকির এবং স্মরণের মধ্যেই জিহ্বাটাকে ব্যস্ত রাখা, তাসবিহ তাহলিল পড়তে থাকা এবং মাঝে মাঝে দরুদ শরীফ বেশি করে পড়তে থাকা। এবং দিল নষ্ট হয় যেই কাজে, সেই কাজ থেকে দিলকে বিরত রাখা। দিল নষ্ট হয় কি করলে? গুনাহের মজলিসে গেলে। সব গুনাহগার ব্যক্তিরা বসে আছে যারা নিয়মিতভাবে গুনাহের প্রোগ্রাম করে, আনুষ্ঠানিকভাবে গুনাহ করে। সেই বন্ধু বান্ধবের পাল্লায় পড়া যাবে না, ওদের মজলিসে যাওয়া যাবে না, ওদের সাথে ওঠা বসা করা যাবে না, ওদের সাথে চলাফেরা করা যাবে না। চলাফেরা করলে ওদের এই খারাপ সান্নিধ্য, আপনি ভালো মানুষ ছিলেন, আপনাকে ওই খারাপের দিকে টেনে নিয়ে যাবে। নফস শয়তান তো আছেই, যে সর্বদাই এই খারাপ বন্ধুদের পাল্লায় আপনার আমার ছেলে মেয়ে না যেতে পারে। বাবা মাকে এদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে, কোন ছেলেটা কোন মেয়েটা আমার মেয়ের কাছে আসে, কোন ছেলেটা আমার ছেলের কাছে আসে, এগুলো সব দেখতে হবে। খারাপ হলে
ছেলেকে মেয়েকে শাসন করে ওদের থেকে দূরে রাখতে হবে। কারণ যদি খারাপ ছেলের পাল্লায় পড়ে নিজের ছেলে নষ্ট হয়ে যাবে, খারাপ মেয়ের পাল্লায় পড়লে নিজের মেয়ে নষ্ট হয়ে যাবে। ভালো মানুষের সাথে সন্তান চলতে পারে, এইভাবে চেষ্টা করতে থাকা। আবার প্রিয় ভাইরা, গোনাহ হয়ে গেছে, সর্বদাই আল্লাহ পাকের কাছে তওবা ইস্তেগফার করতে থাকা, পাশাপাশি চেষ্টা করা রমজান মাসে যেভাবে কোরআন তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক এই মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন জীবন গঠনের জন্য, জীবনকে জীবিত রাখার জন্য। এই কোরআনকে তেলাওয়াত করতে থাকা, বুঝে বুঝে তেলাওয়াত করা, বুঝতে পারি আর না পারি তেলাওয়াত করা, কোরআনের তেলাওয়াত যেন সর্বদাই আমার মুখে জারি থাকে। এই কোরআন দিয়েই বিশ্বনবী এমন এক জাতিকে গড়ে তুলেছিলেন যেই জাতি পৃথিবীর সবচেয়ে বর্বর ছিল, পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ ছিল যেই জাতি, সেই জাতিকে বিশ্বনবী এই কোরআন দিয়ে গড়ে তুলেছিলেন। কেমন? রব্বাল উম্মাহ এভাবে তৈরি করেছিলেন, তারা হয়ে গেলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। সর্বনিকৃষ্ট যুগের মানুষদেরকে আল্লাহর নবী এই কোরআনকে দিয়ে কি গড়ে তুলেছিলেন? সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ পাক যাদের ব্যাপারে ঘোষণা করে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছেন আর তারাও আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আসল এখন আল্লাহ পাকের প্রিয় বান্দারা কীরকমভাবে সর্বদাই ইবাদত বন্দেগী অব্যাহত রেখেছেন, তার দুই একটি কাহিনী বললেই শুনব। আল্লাহর নবীর এই দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় ভাজন কে ছিলেন যদি আমরা জিজ্ঞাসা করি, তাহলে তার উত্তর হবে ফাতেমাতুজ জাহরা। দুনিয়ায় বাবাদের কাছে সবচেয়ে প্রিয় থাকে তাদের কন্যা সন্তান। কন্যা সন্তান, বাপ আছে তো তার দুনিয়া সুন্দর, বাপ নাই তো তার সব কিছু শেষ, এমন মনে করে। আল্লাহর নবীর সবচেয়ে বেশি খেদমত করেছেন, সবচেয়ে যত্ন করেছেন, আর সব সন্তানগুলো রাসূলের মারা গিয়েছিলেন, একমাত্র জীবিত ছিলেন মৃত্যুকালে কে? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা ওয়া আরদাহা। আল্লাহর নবী তাকে বিয়ে দিলেন। বড় বড় ব্যবসায়ী ছিল, তাদের কাছে বিয়ে না দিয়ে একজন শ্রমজীবী ব্যক্তি হযরত আলীর কাছে বিয়ে দিলেন তাকে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শ্রম লব্ধ কাজ করতেন। তো হযরত ফাতেমাতুজ জাহরা নিজে মদিনার কুয়া থেকে পানি উঠিয়ে নিজের হাতে জাতা পিষে গমকে আটা বানিয়ে সে আটা ছেলে স্বামীর জন্য কি করতেন? রুটি তৈরি করতেন, কষ্ট করে তরকারি রাখতেন। ছোট্ট ছোট্ট বাচ্চা হযরত হাসান হোসাইন, হযরত ফাতেমার গর্ভে 6টি সন্তান জন্মগ্রহণ করেছে। কয়টি? হাসান, হোসাইন, মহসিন, 3টি ছেলে আর 3টি কন্যা, জায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। হযরত ফাতেমা নিজের 3 বড় বোনের নামে নিজের 3 কন্যা সন্তানের নাম রেখেছিলেন। জায়নাব হলো বড় বোন, মেজ বোন রুকাইয়া, আর সেজ বোন হলো উম্মে কুলসুম। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা নিজের 3 মেয়ের নাম নিজের 3 বোনের নামে নাম রেখেছিলেন। এই 6টি সন্তান, ছোট্ট ছোট্ট বাচ্চা, এই বাচ্চাগুলোকে প্রতিপালন করা, স্বামীর খেদমত করতে করতে হযরত ফাতেমার হাতের বিভিন্ন জায়গায় দাগ পড়ে গিয়েছিল। একবার তিনি শুনলেন এক যুদ্ধ থেকে কিছু গোলাম এবং বাদী এসেছে। হযরত আলী ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা, এখন একটু তোমার আব্বাজানের কাছে গিয়ে বলো যে আব্বাজান অনেক কষ্ট হয়ে যাচ্ছে, যদি একজন দাসী, একটা কাজের মহিলা দিতেন তাহলে এই কষ্ট করে আমি কাজ করছি তো আমার একটু লাঘব হতো। এই জন্য অনেক বাবারা মেয়েকে পরের বাড়ি বিবাহ দিলে মেয়ের যাতে কষ্ট না হয়, কাজের মানুষও অনেক বাবা ফিট করে দেন। অনেক বাবা তো আমার কাছে কাজের মেয়ের বেতনটাও দিয়ে দেন যাতে তার মেয়ের কষ্ট কম হয়। কন্যা সন্তানদের প্রতি এই মায়ার কারণেই পৃথিবীর সারা দুনিয়ার নিয়ম হলো জামাইদের কাছে শ্বশুর সবসময় কি থাকে? নরম হয়ে থাকে। কারণ এখানে কোনো মস্তানে দেখাইতে আসে না, কারণ এখানে মস্তানে দেখাইলে কষ্ট পাবে কে? মেয়ে কষ্ট পাবে। যাই হোক, হয়তো আলী ফাতেমা দুজনই আসলেন, কিন্তু বলতে লজ্জা পাচ্ছেন, এসে যেন ফিরে যাচ্ছেন। আল্লাহর নবী তো বুঝতেছেন কিছু বলতে চায়। রাসূল বললেন, ফাতেমা, মা যেন তুমি কিছু বলতে চাচ্ছিলা মা। তখন ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান এই হলো অবস্থা,
আমার তো কাজ কাজ করতে করতে কষ্ট হয়ে যাচ্ছে, একটা যুদ্ধ থেকে কিছু বাদী আসছে, ওদেরকে যদি একটা আমাকে দিতেন আমার একটু লাঘব হতো। ফাতেমা বললেন, মা, আমার আসহাবে সুফফার সাহাবীদের জন্য এদেরকে আমাকে অন্যত্র দিতে হবে, আমি এখন ওদেরকে দিয়ে তোমাকে সাহায্য করতে পারবো না মা, কিন্তু আমি তোমাকে একটি তাসবিহ শিখিয়ে দেব। তুমি রাতের বেলা শুইতে যাওয়ার আগে ওই তাসবিহ যদি পড়ো, তাহলে তুমি দিনের বেলা যত কাজ করবে মনে হবে একজন খাদেমা তোমার সাথে সহযোগিতা করে তোমার কাজগুলো করে যাচ্ছেন, এরকম তোমার কাজগুলো আসান হয়ে যাবে। আমি কি সে তাসবিহ তোমাকে শিখিয়ে দেব? হযরত ফাতেমা জাহরা বললেন, হ্যাঁ আব্বাজান, অবশ্যই বলুন। তখন রাসূল বললেন, শুইতে যাওয়ার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে তুমি শোবে, পরবর্তী দিনের সমস্ত কাজগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে। নিজের মেয়েকে বিলাসী করে দোজাহানের সরদার তুললেন না, বরং তাকে আল্লাহ পাকের তাসবিহ শিখিয়ে দিলেন। সেই দিন থেকে ফাতেমা জাহরা কি করলেন? এই তাসবিহ পড়তে থাকলেন। এই জন্য এই তাসবিহের নাম হয়ে গেছে তাসবিহে ফাতিমি। এই তাসবিহের নাম হয়ে গেছে কি? তাসবিহে ফাতিমি। যেমন নাকি ফাতিমি একটা মোহর আছে। মোহর হলো 3 প্রকার। একটা মোহর হলো আপনার মোহরে ফাতিমি, তার মানে হলো ফাতেমাতুজ জাহরাকে আলীর সাথে বিয়ে দেওয়ার সময় যেই মোহর রাসূল ধার্য করেছিলেন সেই মোহর, এটাকে মোহরে ফাতিমি বলা হয়। 150 ভরি রূপার মূল্য। আরেকটি মোহর হলো মেহরে মুখতার, অর্থাৎ ছেলের পক্ষ এবং মেয়ের পক্ষ পরামর্শক্রমে যে অঙ্কটা নির্ধারণ করবে সেটা হলো মোহরে মুখতার, নির্বাচিত মোহর। আরেকটা হলো মোহরে মিছিল, মেয়েকে বিবাহ দিচ্ছেন, মেয়ের বোনটাকে তো বিয়ে দিয়েছেন, তার খালা ফুফুকে বিয়ে দিয়েছেন, সেখানে কিরকম মোহর বাঁধা হয়েছে সেই রকম একটা মোহর ধার্য করা, এর নাম হলো মোহরে মিছিল। এই 3 প্রকারের মোহর হয়ে থাকে। যাই হোক, সেই দিন থেকে ফাতেমাতুজ জাহরা এই তাসবিহ বলেন নাই, আর হযরত আলীও সেই তাসবিহ বলেন নাই। তো আলী রাদিয়াল্লাহু আনহু জীবদ্দশায় অনেক যুদ্ধ বিগ্রহ করেছেন, এমনকি সিফফিনের যুদ্ধে হাজার হাজার মানুষকে নিয়ে সেনাপতি হিসেবে তিনি লড়াই করেছেন। সেই রাতে যখন তার যুদ্ধের কমান্ডিং করতে হচ্ছে, যুদ্ধের হতাহতদেরকে দেখতে হচ্ছে, সেই রাতেও হযরত আলী সেই তাসবিহ পড়তে ভুলেন নাই। তার মানে হলো এমনভাবে নেক আমলকে অব্যাহত রেখেছেন, তিনি যে অবস্থায় থাকুন না কেন সে আমলটাকেই তিনি বহাল রেখেছেন। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু মিশর বিজয়ী হযরতে আমর ইবনে আসের ছেলে, যার কবর এখন তার বাবার সাথে মিশরের রাজধানী কায়রোতে আছে। তিনি তো সিদ্ধান্ত নিয়েছিলেন বিবাহ শাদী করবেন না, সর্বদা রোজা রাখবেন, রাত জেগে নামাজ পড়বেন। আল্লাহর নবী বললেন, না, তোমাদের চেয়ে আমি আল্লাহকে বেশি ভয় পাই, আমি ঘর সংসারও করি, আবার তাহাজ্জুদও পড়ি, রোজাও রাখি, মাঝে মাঝে রোজাও ভাঙ্গি, কাজে ওরকম করো না। আর একদিন তুমি রোজা রাখো, একদিন তুমি রোজা রেখো না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস আল্লাহর নবীর সেই নির্দেশনা পালন করে জীবনের শেষ মুহূর্তে অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছিলেন, তখনও তিনি তার এই আমলকে রেখেছেন। দাউদ নবীর মতো তিনি একদিন রোজা রাখতেন, একদিন রোজা ভাঙতেন। তার মানে হলো জীবনের কোনো পর্বেই, জীবনের কোনো অধ্যায়ে তিনি আল্লাহর নবীর কাছ থেকে শেখা সেই আমলকে তিনি ভুলে যাননি। হযরত আবু হুরায়রার পরিবার দেখুন, তিনি গোটা রাতকে 3 ভাগে ভাগ করেছিলেন। এই আবু হুরায়রার পরিবারে কখনো ইবাদত হবে না, এমনটি হবে না, এভাবেই তিনি করেছিলেন। রাতকে 3 ভাগে ভাগ করে তিনি, তার ছেলে, তার স্ত্রী ভাগ করে নিয়েছিলেন। তিনি ঘুমোতে যাওয়ার আগে ছেলেকে বলতেন, আব্বু তুমি কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, নামাজে দাঁড়িয়ে যাও। নিজে ঘুমোতে যাইতেন, তার ছেলে আবার তার মাকে ডেকে দিত। এইভাবে করে করে 24 ঘন্টা আবু হুরায়রার ঘরের মধ্যে ইবাদত বন্দেগী চলতে থাকতো। আমার প্রিয় ভাইয়েরা, এইভাবে হযরত আলী ইবনে হুসাইন জাইনুল আবিদিন, যার কথা বলেছিলাম, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পুত্র, যার মূল নাম ছিল আলী, আলী ইবনে হুসাইন, হুসাইনের পুত্র আলী, যিনি বার্ধক্যের শেষ প্রান্ত পর্যন্ত গরিব দুঃখী অসহায় মদিনার মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে রাতের আধারে খাবার রেখে আসতেন, তাদের কোনো কষ্ট না হয়। আমার প্রিয় ভাইরা, এভাবে আল্লাহ পাকের বহু বান্দা অতি গোপনে ইবাদত বন্দেগী অব্যাহত রেখেছেন। কেউ বা 40টি বছর নফল রোজা রেখেছেন, স্বামী রোজা রেখেছে, স্ত্রী জানে না।
স্বামী রোজা রাখলে সর্বপ্রথম কেউ না জানলেও স্ত্রী জানবে, কারণ তার জন্য সেহরি রান্নার ব্যাপার আছে, ইফতারি তৈরি করার ব্যাপারই আছে। কিন্তু তাদের ইবাদত বন্দেগী খালেস এমন আল্লাহর জন্য ছিল যে স্বামী রোজা রেখেছে 40 বছর, স্ত্রীর খবর নাই। এইভাবে নিকটতম ব্যক্তিরাও আল্লাহ পাকের ইবাদতকে অব্যাহত রেখেছেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাককে ডেকেছেন। তারা যদি আল্লাহ পাকের কাছে এত প্রিয় হয়ে দুনিয়া থেকে যেতে পারেন, আপনাকে আমাকেও তো আল্লাহ পাক একটা জীবন দিয়েছেন, সুস্থ জীবন দিয়েছেন। আপনি আমিও চেষ্টা সাধনা করলে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী অব্যাহত রাখতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়ে নেক আমলগুলো আল্লাহ পাক করিয়ে নেন এবং করার তৌফিক আল্লাহ পাক দান করেন, এবং কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রবের সন্তুষ্টির জন্য এই সমস্ত নেক আমলগুলো অব্যাহত রাখার যোগ্যতা এবং তৌফিক আল্লাহ পাক আপনাকে আমাকে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা ওয়া বারাকাতুহু।